কয়েকটা এডিট করা চকচকে ঝকঝকে ছবি আর ধরো ফিল্টার দেওয়া কিছু ভিডিও দেখে কিংবা মন মেজাজ ভালো থাকলে সারাদিনের মধ্যে এক আধটা সুন্দর সুন্দর কথার ভিডিও দিলে সেগুলো দেখলে সেগুলো দেখেই কিন্তু ভালোবাসা হয়ে যায় না কখনো। এটা একটা আসল ব্যাপার, কিন্তু ওটা ভালো লাগা হতে পারে, যেটা ভালোবাসার প্রাথমিক ধাপ বলা চলে। মানুষ যে বলে না এক ধাক্কায় বা প্রথম দেখায় ভালোবেসে ফেলে, ওটা আসলে হয় না। প্রথম দেখায় যেটা হয় সেটা ভালো লাগা, পরপর চিনতে চিনতে জানতে জানতে তারপর মানুষটা কিন্তু ভালোবেসে ফেলি। আর তখন কিন্তু শুধু ভালো অভ্যাস নয়, তার খারাপ অভ্যাসগুলোকেও আমরা ভালোবেসে ফেলি। তবে হ্যাঁ, খারাপ অভ্যাসগুলোর মধ্যে যদি কিছু পরিবর্তন করার থাকে, তাহলে সময়ের সাথে সাথে যদি সেই মানুষটি নিজে থেকে চায়, মানে যার খারাপ অভ্যাস সে যদি নিজে থেকে চায়, তাহলে সে বদলাতে পারবে। অন্য কেউ জোর করে চাইলে কিন্তু এটা হয় না। তো কথা হচ্ছে এটাই, কাউকে সাময়িক দেখে না কখনো ভালোবাসা হয় না। আর যারা এই ভুলটা করে তারাই জীবনে বেশি ঠকে। কারণ কি বলতো, একটা মানুষ যদি ছবির বাইরে সামনাসামনি আসে, তখন কিন্তু, আমি বিশেষ করে মেয়েদের কথা বলছি কারণ আমি নিজেও একটা মেয়ে, তখন কিন্তু তার গালে বসন্তের দাগ থাকতে পারে, যেমনটা আমারও আছে। এখানে বোঝা যাবে না যদিও, ব্রণের দাগ থাকতে পারে, ব্রণ থাকতে পারে। তারপর স্কিনে যে ছোটো ছোটো চুল সেটা থাকতে পারে। হ্যাঁ, অনেকে সেগুলো উঠিয়ে দেয়, অনেকে স্বাভাবিকভাবে রাখে, যেমন আমি রাখি, এরকমটাও অনেকের হতে পারে। তারপর চুল ধরো ছবিতে মনে হচ্ছে যে একরাশ ঘন কালো চুল, কিন্তু সেরকমটা নাও হতে পারে, তাই না? দেখলে যে হয়তো ছবিতে মনে হয় একরাশ ঘন কালো চুল, সেটা এবার সরল হোক কুঁচকানো হোক মোটামুটি আছে, সামনে দেখা গেল যে সেরকম নয়, আছে মোটামুটি চুল, কিন্তু প্রায় হয়তো ফাঁকা হয়ে যাওয়ার জোগাড়। আর তার পেছনে কিন্তু কারণ আছে, হয়তো তার দীর্ঘদিনের অসুস্থতা, বিভিন্ন সমস্যা, যার কারণে এটা হয়েছে, তাই না? এছাড়া আরও শারীরিক অনেক পরিবর্তন থাকতে পারে, কিংবা সে অনেক অসুস্থতার মধ্য দিয়ে যেতে পারে। সব কিছু জেনে শুনে, সব কিছুর সাথে মানিয়ে নিয়ে তারপর কারোর সাথে যদি থাকতে পারা যায় মনে হয়, তখন তাকে ভালোবাসার কথা বলা উচিত। হুট করে বলা উচিত না। বিশেষত আমাকে তো একদমই নয়, কারণ আমি মানুষটা এই যে সমস্যাগুলোর কথা বললাম, এগুলোর পাশাপাশি প্রচণ্ড রাগী একটা মানুষ, যেটা সব থেকে ভালো আমার মা বাবা জানে। তারপর যদি কেউ একটু কম করে হলেও জানতো, সে হচ্ছে গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড, জানতো আমি আসলে কেমন। আর একটা বিশেষতা হচ্ছে যে আমি অযথা হা হি করতে পারি না, অযথা সব জায়গায় মাতব্বরি বিদ্যা করতে পারি না। চুপচাপ থাকার চেষ্টা করি, যেখানে মন খুলে কথা বলার, যেখানে আনন্দ প্রকাশ করা সেখানে করি, সব জায়গায় করি না, কারণ আমার পোষায় না ওটা। তাতে কেউ আমাকে অহংকারী ভাবতে পারে, কেউ দেমাগ বেশি ভাবতে পারে, জ্ঞান বেশি ভাবতে পারে, সেটা ভাবুক, সেটা তাদের বিষয়। কিন্তু এই যে প্রথম দেখায় কেউ যদি ভাবে ভালোবেসে ফেলেছে, তাহলে বলবো ওটা একদম ভুল একটা কথা। আর বিষয় হচ্ছে যে আমি আবেগকে মানে যতটা না গুরুত্ব দিই, সেই আবেগের থেকে বেশি গুরুত্ব দিই বিবেককে। ফলে প্রতিটা ব্যাপারে কোথাও না কোথাও থেকে যুক্তি জিনিসটা চলে আসে, ঠিক আছে? আবার যুক্তিবাদী মেয়ে সবার পছন্দ হয় না, এটাও একটা বিষয়। আর ঈশ্বরের এটুকু কৃপা আছে যে কেউ যখন ছল চাতুরি করে না, সেটা আমার সামনে ঠিক ধরা পড়ে যায়। একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন ঠিক ধরা পড়ে যায়। তাই আমাকে ভালোবাসার আগে অনেকবার ভাবনা চিন্তা করা উচিত, ঠিক আছে? অন্যদের মতো অত সাজগোজ করতে আমার পছন্দ নয়, অন্যদের মতো সবসময় শাড়ি পরে ঘুরতেও আমার পছন্দ নয়, অন্যদের মতো অযথা পরচর্চা পরনিন্দা করতে আমার পছন্দ নয়, অন্যদের মতো আমি যাকে পছন্দ করি কিংবা আমার যে আপনজন, সে আমার নামে অন্য কারোর কাছে নিন্দা করছে কিংবা আমার মতো করে অন্য কারোর সাথে মিশছে, এটা মেনে নেওয়ার মতো মানুষ আমি নই। তাই সবার সাথে আমাকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই, কারণ আমি মানুষটা আমার নিজের মতো আলাদা একজন মানুষ, বুঝলে? ভালোবাসা এত সহজ নয়, তাই না? টাটা।